পুরো গাজা উপত্যকা সামরিকভাবে দখলে নিতে চায় ইসরায়েল। বৃহস্পতিবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে এই ইচ্ছা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, দীর্ঘমেয়াদে নয়, সন্ত্রাস বিরোধী অভিযান শেষে অঞ্চলটি একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, যারা ইসরায়েল ধ্বংসে উৎসাহী নয়। যদিও কার হাতে শাসন তুলে দেওয়া হবে সে বিষয়ে কোনো পরিকল্পনা তুলে ধরেননি নেতানিয়াহু। আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই, তবে আমরা গাজা নিজেদের কাছে রাখতে চাই না। আমরা সেখানে একটি নিরাপত্তা বেষ্টনী চাই, কিন্তু শাসন করতে চাই না। আমরা এমন আরব শক্তির হাতে গাজাকে তুলে দিতে চাই যারা সঠিকভাবে শাসন করতে পারবে, আমাদের জন্য হুমকি হবে না। নেতানিয়াহুর এ ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। বলেন, নেতানিয়াহুর এ প্রস্তাব মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু, সেই সঙ্গে অঢেল অর্থের অপচয়। নেতানিয়াহুর পরিকল্পনা প্রসঙ্গে ইসরায়েলি সেনাপ্রধান সতর্ক করে বলেন, গাজা পুরোপুরি দখল করতে গেলে ইসরায়েলি সেনারা সেখানে আটকে পড়বে, সেই সঙ্গে অবশিষ্ট জিম্মিদের জীবন হুমকিতে পড়বে। নেতানিয়াহুর বক্তব্যে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস। বলছে, ইসরায়েলি নেতার আসল উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তির একদম কাছাকাছি পৌঁছেও নেতানিয়াহুর পিছু হটা আর এমন ঘোষণাই প্রমাণ করে গণহত্যাই তার মুখ্য উদ্দেশ্য। নিজ স্বার্থে নেতানিয়াহু জিম্মিদের জীবন বিপন্ন করছেন বলেও অভিযোগ করে হামাস। এদিকে গাজায় শিশু অপুষ্টির নতুন রেকর্ডের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার প্রধান তেদ্রস গেব্রেয়াসুস জানান, জুলাই মাসে গাজায় 12,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগেছে, যার মধ্যে 2,500 শিশু গুরুতর অবস্থায় রয়েছে। এক মাসেই অনাহারে মারা গেছে 5 বছরের নিচে 29 শিশু। ইসরায়েলি বাধায় খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ায় এই সংকট চরমে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।